আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটা ডিমের হাঁসের ডিম উৎপাদন ঠিক রাখতে প্রতিদিন কত গ্রাম খাবারের প্রয়োজন বা কতটুকু খাবার দিলে আপনি সঠিক পরিমাণে ডিম পাবেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওর আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক। তার দেরি কারণে চলুন যাই মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমরা জানি একটা ডিম উৎপাদনকারী জাত অর্থাৎ লেয়ার জাতের যে হাঁসগুলো রয়েছে, যেমন খাকি ক্যাম্বেল, জিন্ডিং, তারপরে রানার, দেশি, এই জাতগুলো যে রয়েছে এগুলো প্রাপ্তবয়স্ক অবস্থায় অর্থাৎ যখন ডিম শুরু করে বা ডিম দিচ্ছে এরকম অবস্থায় একটা হাঁসের জন্য আপনার প্রতিদিন খাদ্য প্রয়োজন অ্যাভারেজ 150 গ্রাম, অর্থাৎ 140 গ্রাম থেকে 160 গ্রাম এর মাঝামাঝি এরা খাবারটা খায়। সো আমরা পারফেক্ট ধরি হলো 150 গ্রাম। তো আমরা কি প্রতিদিন 150 গ্রাম খাবার দেবো, নাকি কম দেবো, নাকি বেশি দেবো? এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায়, বা আমরা অনেকেই দেখা যায় যে 150 গ্রাম খাবার দিচ্ছি কিন্তু পর্যাপ্ত ডিম পাচ্ছি না। আবার যেগুলো মাংস উৎপাদনকারী জাত রয়েছে, ব্রয়লার জাত রয়েছে, যেমন পিকেন স্টার 13, বেইজিং, এরকম যে জাতগুলো রয়েছে এগুলোকে আমরা প্রতিদিন কী পরিমাণে খাবার দিব বা কতটুকু খাবার প্রয়োজন হয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো ওইটা যেহেতু মাংসের হাঁস, ওটাকে পর্যাপ্ত খাবার দিতে হবে, এটা বলে দিলাম। তো লেয়ার হাঁসগুলোকে সবচেয়ে বেশি সমস্যা যেটি হয় যে আসলে আমরা পর্যাপ্ত খাবার দিচ্ছি, অনেকে বলেন পর্যাপ্ত খাবার দিচ্ছি কিন্তু ডিম পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমরা যে কাজটি করি যে আমরা যেটা জানি যে ওই যে বললাম 150 গ্রাম, তো অনেকেই আছেন যে আমরা 150 গ্রাম মেপে মেপে খাবার দিই কিন্তু খাবার দেওয়ার পরেও ডিম পাই না। এর কারণ কি প্রিয় দর্শক? আসলে একটা মানুষের কথা যদি আমরা চিন্তা করি বা একটা পশু পাখির কথা যদি আমরা চিন্তা করি, যে একটা মানুষ কিন্তু প্রতিদিন সমানভাবে খাবারটা খেতে পারে না, ঠিক আছে? সো একটা পশু পাখিও কিন্তু সেম, প্রতিদিন কিন্তু সমানভাবে খাবারটা খেতে পারে না। কোনো দিন ক্ষুধাটা একটু বেশি লাগে, সে একটু বেশি খায়, কোনো দিন ক্ষুধাটা একটু কম লাগে, সে একটু কম খায়। আবার অনেক সময় দেখা যায় হালকা পাতলা একটু অসুস্থতা থেকে খাবারটা খাওয়ার রুচি হয় না, খাবারটা কম খায়। আবার দেখা যায় অনেক দিন একটু দেখা যায় এই যে দৌড়াদৌড়ি করলে বা এমনিতেই নর্মালি খাবারটা বেশি লাগে। সো আপনাদের যে কাজটি করতে হবে যে আসলে মেপে হাঁসকে খাবার দিয়ে ওইভাবে আসলে ডিম পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কাজেই আপনারা ডিমের হাঁসকে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে যদি মাঠে চড়ান সেক্ষেত্রে সারাদিন তো মাঠে খাবে, সো আপনার খাবার প্রয়োজন খুব কম। সো বিকেলবেলা আপনার খাবারটা দিয়ে রাখবেন যতটুকু পরিমাণে ওরা খেতে পারে। আর যারা আবদ্ধভাবে করছেন তো তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় যে একবারে বেশি পরিমাণে যদি খাবার দেন তাহলে একটু লসের আশঙ্কা থাকে। সো আপনার খামার যদি ডিম পারফেক্ট থাকে তাহলে আপনি মেপে যেভাবে খাবার দিচ্ছিলেন ওইভাবে দেন, সমস্যা নাই। কিন্তু আপনার যদি খামারের ডিম কমে যায় বা আপনি যদি পর্যাপ্ত ডিম না পান সেক্ষেত্রে আপনি খাবার পরিমাণটা বাড়িয়ে দেবেন বা ওরা যেটুকু পর্যন্ত খেতে পারে। দেখবেন যে আপনি যদি অ্যাভেলেবেল খাবার দেন, এক সপ্তাহ প্রচুর পরিমাণে খাবার খাবে, তারপরে এক সপ্তাহ পরে এদের খাবার চাহিদাটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? তো আপনি এক সপ্তাহ খাবারটা ফুল দিয়ে দেখবেন যে আসলে হাঁসগুলো ওই আগের মতোই ডিম দিচ্ছে নাকি ডিমের পরিমাণটা বেড়েছে। আমি আশা করি যে ডিমের পরিমাণটা বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা পর্যাপ্ত খাবার দিচ্ছি কিন্তু ওই খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল, ওমেগা 6, ওমেগা 3 এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ওই খাবার থেকেও আসলে পর্যাপ্ত ডিম পাওয়া সম্ভব না। সো আপনি যে খাবারটা দিচ্ছেন দেখতে হবে যে ওই খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়োডিন, ওমেগা 3, ওমেগা 6 এগুলো আছে কিনা। সো আমরা যেটি করি যে রেডি ফিড যদি খাওয়াই সেক্ষেত্রে কিন্তু সব কিছুই থাকে। সো অন্যান্য খাবারের ক্ষেত্রে আমরা যেটা ম্যাক্সিমাম আমরা হাঁসকে ধান দিই এবং গম দিই। সো আপনি ধান গম দিলেও কিন্তু হাঁসের ওই পরিমাণ ক্ষতি হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কুড়া দিই এবং ভুট্টা দিই। ভুট্টা এবং কুড়ার পরিমাণ যদি আপনি বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিমের উৎপাদনটা অনেকটা কমে যাবে বা ডিমের উৎপাদনটা ঠিকমতো পাবেন না। সো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা পর্যাপ্ত খাবার দিবেন। আমি যেটি বললাম পর্যাপ্ত খাবার দিবেন এবং খাবারের সাথে যে সবগুলো উপাদান যাতে থাকে সেই জিনিসটা ইনশিওর হবেন। আর আপনারা আরেকটি কাজ করবেন, কিছু মেডিসিন ইউজ করবেন। ডিমের হাঁসকে সবসময় কিছু মেডিসিন ইউজ করবেন, যেমন AD3, তারপরে আপনার ইসেল আছে, এরপরে আপনার থায়াভিন, তারপরে RANWS। এই মেডিসিনগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আসলে রেগুলার একটা রুটিন করে নেবেন, যে 2 দিন বা 3 দিন একটা মেডিসিন দিলেন, আবার 2 দিন বা 3 দিন একটা মেডিসিন দিলেন। এভাবে আপনারা যদি রেগুলার নিয়ম মেনে হাঁস খামার করতে পারেন বা হাঁস খামারে হাঁসগুলোতে খাবার দিতে পারেন, আশা করি সেখান থেকে আপনার ফুল প্রোডাকশনের ডিম পাওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।